সিএডের প্রিয় ছাত্ররা, তোমাদের সাথে আরো একটা ক্লাস করার জন্য আমরা আজকে এসেছি। তোমাদের মনে আছে হয়তো আমরা লাস্ট উইকে আমরা কার্বন ফ্যামিলি ছিলাম, ঠিক আছে? আমরা কার্বন ফ্যামিলি ছিলাম, এর আগে আমরা বোরন ফ্যামিলি দিয়েছি এবং আজকে আমরা লাস্ট উইকে টিচার একটা ক্লাসে পেয়েছো যেখানে হয়তো নাইট্রোজেন ফ্যামিলি। সুতরাং তোমরা আমরা যে গ্রুপগুলি তোমাদেরকে দেখাচ্ছি কেমিস্ট্রি এলিমেন্টসে 18 পর্যন্ত এই গ্রুপগুলি তোমরা বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ কলেজ স্কুলে হয়তো এই সম্ভব না, সুতরাং বাসায় আসলে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আমাদের কেমিস্ট্রি এলিমেন্টসে কতদিন আমরা কার্বন ফ্যামিলি, কার্বনের কম্পাউন্ড নিয়ে কথা বলেছিলাম। কার্বনের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কার্বনের কম্পাউন্ড যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, গ্রাফাইট, ডায়মন্ড, এদের ক্যারেক্টারিস্টিক্স এবং এদের স্ট্রাকচার, কেন আসলে যেমন গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে না, সেটাতে পার্থক্য, কার্বন মনোক্সাইডের কিছু বৈশিষ্ট্য, কার্বন ডাইঅক্সাইডের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মূলত হচ্ছে কার্বনের দুটো কম্পাউন্ড, কার্বাইড, কার্বনিল কম্পাউন্ড, মেটাল কার্বনিল কম্পাউন্ড এবং মেটাল কার্বাইড। এই দুইটা আজকে আমরা আলোচনা করে আমরা কার্বন থেকে নেক্সট দিন আমরা সিলিকনে চলে যাব। কার্বন এবং সিলিকনই আসলে মূল এখানে প্রশ্ন করার জায়গা, ঠিক আছে? আমাদের মূল প্রশ্নটি হয় কার্বন এবং সিলিকন। বাকি যা আছে টিন, লেড, কিন্তু সামান্য যে প্রশ্ন আমাদের তৈরি হয়, কিন্তু আমাদের কার্বন এবং সিলিকনটা এক্সপ্রেস করতে হবে। সুতরাং আজকে আমাদের কার্বনটা শিখবো, নেক্সট দিন আমরা সিলিকন। ওকে, আজকে আমরা দেখাবো কার্বনের দুটো কম্পাউন্ড, কার্বনিল, মেটাল কার্বনিল কম্পাউন্ড, আর হচ্ছে মেটাল কার্বাইড। তাহলে আমরা যদি কার্বনিল কম্পাউন্ড যদি বলি তাহলে আমরা ক্লাসিফিকেশন, তাদের প্রিপারেশন প্রপার্টি, স্ট্রাকচার, ম্যানিপুলেশন এই সম্পর্কে আমরা জানবো। হাইয়ার ক্লাসে অর্থাৎ তোমাদের ফোর্থ ইয়ার মাস্টার যারা, সেখানে আমরা কার্বনিল কম্পাউন্ড সম্পর্কে আরো অনেক কিছু জানবো। হ্যাঁ, আপাতত আমরা এখানে আসলে জাস্ট ক্লাসিফিকেশন, বেসিক প্রিপারেশন, স্পেসিফিকেশন গুলি জানলেই আপনারা। এটা হচ্ছে শুধুমাত্র কার্বনের কম্পাউন্ড বলে আমরা কার্বনিল করি। এছাড়া কার্বনিলকে আমরা আলাদা ভাবে, মেটাল কার্বনিলকে আমরা আলাদা ভাবে করি, যেটা উপরে ইয়ারে। কিন্তু এখানে যেহেতু কার্বনিল কম্পাউন্ড করছি, এই বেসিসে আমরা কার্বাইড এবং কার্বনিল সম্পর্কে খুব সামান্য জানবো। আমাদের বই এবং সিলেবাসে তাই আছে। হাইয়ার ক্লাসে আমাদের আরো অনেক বেশি আছে, তখন আমরা অনেক ইলাবোরেটলি করবো, কিন্তু এখন আমরা খুব বেশি জানবো না। এজ এ কার্বন কম্পাউন্ড সম্পর্কে আমরা করছি, খুব সামান্য ইলাবোরেটলি জানবো। Okay, metal carbonyl are four-phase complexes of transition metal with carbon monoxide ligands in low oxidation state. In this, carbon monoxide ligand acts as a neutral ligand. তার মানে কতদিন তোমাদের মনে আছে আমরা বলেছি কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোক্সাইডের যে কম্পাউন্ড, এখানে আসলে কার্বনিল কম্পাউন্ড করতে হবে। কার্বন মনোক্সাইডের কম্পাউন্ড হিসেবে আমরা কার্বনিল কম্পাউন্ড, এজন্য আমরা খুব বেশি ল্যাবরেটরি করব না, ঠিক আছে? মেটাল কার্বনিল কম্পাউন্ডস আর ফার্স্ট সিনথেসাইজড ইন বাই পল Schellenberg by passing chlorine, carbon monoxide over platinum black, where dicarbonyl dichromoplatinum was formed. The proton form was all the many compounds were produced. They could fully characterize until the development of X-ray diffraction and IR and NMR effect. After the development হওয়ার পরে আমরা ভালো জানতে পারি in general these compounds orbit 18 electron groups. 18 electron groups সম্পর্কে আমরা আগে বলেছি। 18 electron groups নরমালি ফলো করে, নরমালি ডায়াম্যাগনেটিক হয়ে থাকে, আর monoids are colorless আর polymerics are colored. Okay, poor conductors of electricity and sublimable at low temperature, soluble in organic solvents. আমরা এখানে একটু ক্লাসিফিকেশন দেখিয়েছি, খুব ছোট করে দেখো ক্লাসিফিকেশন। মনো নিউক্লিয়ার কার্বনিল, পলি নিউক্লিয়ার কার্বনিল। হ্যাঁ, আমরা তার মানে যদি এটা হচ্ছে একটা মনো নিউক্লিয়ার কার্বনিল, পলি নিউক্লিয়ার কার্বনিল। তার আছে নন ব্রিজেস কার্বনিল containing only terminal carbonyl groups, non bridging carbonyl containing terminal groups as well as metal metal bonds, এবং bridge carbonyl containing bridging carbonyl groups. Okay,
আবার পলিনিউক্লিয়ার কার্বনিল যেটা সেখানে আছে হোমোনিউক্লিয়ার পলিনিউক্লিয়ার কার্বনিল, হেটেরোনিউক্লিয়ার পলিনিউক্লিয়ার কার্বনিল। এই হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের খুব বেশি আসলে সিকিউর পড়া নাই, এখানে খুব যেটা যেটা প্রিপারেশন করবা কিছু ক্যারেক্টারিস্টিক এবং অ্যাপ্লিকেশন ক্লাস এজ এ কম্পাউন্ড অফ কার্বন মনোক্সাইড। আমরা তিনটা প্রিপারেশন দিয়েছি। ডাইরেক্ট রিঅ্যাকশনস অফ মেটাল উইথ কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের সাথে মেটালের যদি তুমি ডিরেক্ট রিঅ্যাকশন করো তাতে তুমি কার্বনিক কম্পাউন্ড, মেটাল কার্বনিক কম্পাউন্ড ফর্ম করতে পারবা। জাস্ট লাইক নিকেল, দেখো নিকেল কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বনিক কম্পাউন্ড তৈরি করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আয়রন 100 বার প্রেসারে 175 ডিগ্রি সেন্টিগ্রেডেও কার্বনিক কম্পাউন্ড তৈরি করে। Reduction of metal salts and oxides. Reduction of metal salts, chromium chloride plus aluminum plus 6 carbon monoxide, এটা ক্রোমিয়ামের একটা কার্বনিক কম্পাউন্ড তৈরি করে, যেটা হচ্ছে আমরা reduction of metal salts and oxide, metal salt and oxide reduction দ্বারা আসলে আমরা এটা করতে পারি। ওকে, preparation of dinuclear carbonyl from mononuclear carbonyl. Okay, dinuclear carbonyl তৈরি করতে পারি আমরা mononuclear carbonyl। আমরা তোমাদেরকে ওখানে দেখালাম যে ক্লাসিফিকেশন যে পার্টিকুলার আছে, যেটা হচ্ছে ডাইনিউক্লিয়ার আছে, মনোনিউক্লিয়ার আছে, তাই না? তো ডাইনিউক্লিয়ার কার্বনিল from mononuclear carbonyl আমরা প্রিপারেশন করতে পারি। ওকে, কিছু তোমার কেমিক্যাল প্রপার্টিজ। কার্বন মনোক্সাইড সাবস্টিটিউশন, দেখো এখানে আমরা ফার্স্ট রিঅ্যাকশনটা দেখিয়েছি, এখানে কার্বন মনোক্সাইডের সাবস্টিটিউশন হয়েছে এই যে মেটাল কার্বনিল কম্পাউন্ড ফর্ম হচ্ছে। ওকে, রিডাকশন হতে পারে, এই যে সোডিয়াম দ্বারা রিডাকশন হতে পারে, এখানে এই যে কার্বনিল কম্পাউন্ড রিডাকশন হতে পারে। তারপর নিউক্লিওফিলিক অ্যাটাক অ্যাজ কার্বন মনোক্সাইড, তারপর নিউক্লিওফিলিক অ্যাটাক হতে পারে উইথ ইলেকট্রোফাইলসের সাথে। এই হচ্ছে কিছু কেমিক্যাল প্রপার্টিজ আমরা তোমাদেরকে আসলে এখানে আমরা দেখালাম, যদি আসলে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, এটা তোমরা দেখে রাখো, ধারণা নিয়ে রাখো। এখন মেটাল কার্বন যে বন্ড হয়, হ্যাঁ, মেটাল কার্বন যে বন্ড হচ্ছে সেখানে কি ধরনের কমপ্লেক্স ফর্ম করে আছে, ফর্মেশন অফ সিগমা বন্ড, the overlapping of the overlapping of anti-hybrid orbitals on metal atom with the field hybrid orbital on carbon atom of carbon monoxide molecule through lone pair electron results into the formation of metal carbonyl sigma bond. কিন্তু আমরা যে বলছি যে মেটালের সাথে কার্বনিল কম্পাউন্ড মিলে বন্ড ফর্মেশন করছে, এই বন্ড ফর্মেশনটা আসলে কিভাবে হচ্ছে, সেটা কি ধরনের বন্ড, তাই না? এই যে আমরা এখানে বলে দিয়েছি যে the overlapping of anti-hybrid orbital on metal atom with the field hybrid orbital on carbon atom of carbon monoxide molecule through lone pair electron results into the formation of metal carbonyl sigma bond. ওকে, দেখো এইখানে আমরা যেটা দেখাচ্ছি, এই হচ্ছে অ্যান্টি মেটাল অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি মেটাল অরবিটাল আছে, আর এইখানে দেখো এই যে লোন পেয়ার ডোনেশন করতেছে, কার্বন মনোক্সাইড থেকে লোন পেয়ার ডোনেশন হচ্ছে, এবং লিগ্যান্ড সিগমা অরবিটাল ফর্ম, এটা হচ্ছে লিগ্যান্ড সিগমা অরবিটাল, তার মানে লিগ্যান্ড টু মেটাল সিগমা বন্ডিং হচ্ছে, এটা হচ্ছে লিগ্যান্ড টু মেটাল, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, তোমরা জানো এটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, লিগ্যান্ড টু মেটাল সিগমা বন্ড হচ্ছে, লিগ্যান্ড টু মেটাল সিগমা বন্ডিং, donation of carbon monoxide lone pair to anti orbital on metal, ঠিক আছে না? অর্থাৎ কার্বন মনোক্সাইডের যে লোন পেয়ার আছে এটা আসলে ডোনেশন করছে মেটালকে, মেটালকে ডোনেশন করে বন্ড ফর্মেশন হচ্ছে, এবং এটাকে আমরা বলতেছি সিগমা বন্ড। তার মানে এই যে সিগমা বন্ডটা এটা হচ্ছে মেটাল কার্বনিল সিগমা বন্ড। এখানে আমরা লিখেছি মেটাল টু লিগ্যান্ড পাই বন্ড। আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেটালের সাথে লিগ্যান্ডের পাই বন্ডিং। কিভাবে দেখো, donation of electrons from field mg orbital to mg pi or mg orbital on carbon monoxide, তার মানে দুই ধরনের বন্ডিং হতে পারে, একটা হচ্ছে সিগমা বন্ড হতে পারে কার্বনিল টু মেটাল, আর একটা মেটাল টু কার্বনিল পাই বন্ডিং হতে পারে। আমরা এখানে লিখি ফর্মেশন অফ পাই বন্ড
by back donation. This bond is formed because of overlapping of three d pi orbitals or hybrid d type orbitals of metal atom with anti-bonding pi orbitals on carbon monoxide molecule. অর্থাৎ দেখো দুই ধরনের বন্ডিং হতে পারে, একটা সিগমা বন্ডিং হতে পারে আর একটা হচ্ছে ব্যাক বন্ডিং হতে পারে। ব্যাক বন্ডিংটা কিরকম হবে, যে মেটালের যে ডি অরবিটাল আছে, এই যে আমরা এখানে লিখেছি ডোনেশন অফ ইলেকট্রন ফ্রম পি এম ডি অরবিটাল, মেটালের যে ডি অরবিটাল আছে সেটা এম জি পাই অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল অফ কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের যে পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে তার সাথে আসলে পাই বন্ডিং তৈরি করবে। যেটা ইলেকট্রন মেটাল টু কার্বন মনোক্সাইড ইলেকট্রন ডোনেশন, আর এটা হচ্ছে কার্বন মনোক্সাইড টু মেটালের ইলেকট্রন ডোনেশন। এই দুই প্রসেসেই আসলে মেটাল কার্বনিক কম্পাউন্ডটা ফর্ম হতে পারে। Breathing carbon monoxide. In addition to the linear metal carbon oxygen group, the carbon monoxide ligand is also known to form bridges. তার মানে কার্বন মনোক্সাইড আসলে ব্রিজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আমরা বলছি in addition to the linear metal carbon oxygen group, the carbon monoxide ligand is also known as to form bridges. This type of bonding is observed in some binuclear and polynuclear carbonyls. এটা কোথায় দেখা যায়? সাধারণত কিছু binuclear এবং কিছু polynuclear carbonyls এর মধ্যে। It is denoted by mu and carbonyl, where n indicates the number of metal bridges, while n equals to is the most common value. It refers to the 3 or 4 inserted less common carbonyls. In a terminal metal carbon oxygen group, the carbon monoxide donates 2 electrons to an empty metal orbital, while in mu2 to carbon monoxide group, the metal carbon bond is formed by sharing of 1 metal electron and 1 carbon electron. Okay. I told you metal bond. In carbonyls, another bond develops between metal due to weak overlap of the two singly filled appropriate hybrid orbitals, also called fractional single bond and longer than normal single bond. আমরা এখানে স্ট্রাকচার নিকেলের একটা কার্বনিক কম্পাউন্ডের আমরা স্ট্রাকচার দেখেছি। নিকেলের এই যে নিকেল কার্বনিক কম্পাউন্ডের একটা স্ট্রাকচার, এটা চলে গেলাম। ওকে, এটা হচ্ছে নিকেলের একটা, দেখো নিকেলের একটা কার্বনিক কম্পাউন্ড, টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ নিকেল টেট্রাকার্বনিল। এই যে নিকেল টেট্রাকার্বনিল একটা কম্পাউন্ড, এই কার্বন এটা আসলে স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল। এবং দেখো এখানে কিন্তু কোন ধরনের বন্ড হয়েছে আসলে তোমরা একটু দেখো, এখানে আসলে কার্বনিক কম্পাউন্ড মেটাল বন্ড পেয়ার সলিউশন হয়েছে, সিগমা বন্ড ফর্ম হয়েছে, তাই কি না? দেখো একটু তোমরা ইন্টারেস্টিং এনার্জিটা একটু দেখো। নিকেল অ্যাটম ইন দা ফ্রি স্টেটে আসলে স্ট্রাকচারটা কিরকম হয়, 4s2। তারপরে আমাদের এখানে এই 3d থেকে ইলেকট্রন 4s2 এবং 4s2 তে দুইটা এবং 3d তে 8টা ইলেকট্রন আছে। এবং যখন নিকেল কার্বনিক কম্পাউন্ড ফর্ম হচ্ছে, এই যে এখানে লক্ষ্য করো 3d8 এবং 4s2 4p0, এখানে 3d10 4s2 4p0। এই হচ্ছে এই 4s2 এর দুটো ইলেকট্রন, আর এই নিকেল অ্যাটম ইন sp3 হাইব্রিডাইজেশন নিকেল টেট্রাকার্বনিল মলিকিউল। তাহলে ও হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, এখানে sp3 হাইব্রিডাইজেশন হয়ে এই যে দেখো এখানে 4টা কার্বনিল কম্পাউন্ড, এই যে sp3 হাইব্রিডাইজেশন অফ নিকেল অ্যাটম, এই 4টা sp3 হাইব্রিডাইজেশন হয়েছে এখানে, এই একটা s আর 3টা p অরবিটাল, অর্থাৎ 4s এবং 4p মিলে হচ্ছে মোট অরবিটাল হচ্ছে 4টা। এই 4টা অরবিটালের মধ্যে তার হাইব্রিডাইজেশন হয়েছে এবং সেটা অবশ্যই sp3 হাইব্রিডাইজেশন। এবং এই যেহেতু এটা ফাঁকা হাইব্রিডাইজেশন, ফাঁকা অরবিটাল, ইলেকট্রন নাই, সুতরাং এই যে এখানে কার্বনিক কম্পাউন্ড আছে, এই কার্বনিক কম্পাউন্ড থেকে লোন পেয়ার ইলেকট্রন মেটালকে ডোনেট করে।
ডোনেট করে সিগমা বন্ড ফর্ম করে। তো প্রত্যেকটা কার্বনেরই আসলে এইভাবে এক জোড়া করে ইলেকট্রন প্রোভাইড করে সিগমা বন্ড তৈরি করে। তার মানে নিকেল টেট্রাকার্বনিল যে কম্পাউন্ড আছে তার মানে এটা sp3 হাইব্রিডাইজেশন অফ নিকেল এবং টেট্রাহেড্রাল শেপ অফ নিকেল টেট্রাকার্বনিল বলি। তো এই হচ্ছে আসলে নিকেল টেট্রাকার্বনিলের বন্ড ফর্মেশন। আমরা একটা কার্বনিক কম্পাউন্ডের বন্ড ফর্মেশন দেখালাম। যদি তোমরা অন্য কার্বনিক কম্পাউন্ডের বন্ড ফর্মেশন দেখাও তবে দেখে দিতে পারবা। আই থিংক এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে কার্বনিক টু মেটাল সিগমা বন্ড। ওকে, এটা আসলে এই শীটটা আবার চলে আসছে। ওকে, আমরা এইখানে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাই, এটার অ্যাপ্লিকেশন দেখি। ওকে, আমরা যদি একটু অ্যাপ্লিকেশনটার দিকে তাকাই, দেখো ডিটারমিনেশন অফ জিওমেট্রি অফ কার্বনিল। কার্বনিল কম্পাউন্ডের আসলে অ্যাপ্লিকেশন এখানে ডিটারমিনেশন অফ জিওমেট্রি অফ কার্বনিল। এখান থেকে আসলে ক্যালকুলেটিং নাম্বার অফ আইআর অ্যাক্টিভ ব্যান্ড, কমন অ্যাক্টিভ ব্যান্ড এন্ড দেন উইথ নাম্বার অফ ব্যান্ড প্রেডিক্টেড থিওরিটিক্যালি। অর্থাৎ আমরা আসলে এই জিওমেট্রিটা আমরা আসলে বুঝতে পারি, স্ট্রাকচারটা কিরকম হতে পারে, তাই না? যেমন ধরো এখানে স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার অফ পেন্টাকার্বনিল মলিকিউল, তাই কিনা? আয়রনের সাথে যে পেন্টাকার্বনিল মলিকিউল আছে সেটা জিওমেট্রিটা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা আগের যে স্ট্রাকচারটা দেখালাম সেখানে দেখো একটু এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা আমরা নিকেল টেট্রাকার্বনিলের কিন্তু আমরা জিওমেট্রিক্যাল স্ট্রাকচারটা বুঝতে পারি, যেটা টেট্রাহেড্রাল শেপ। এইখান থেকে আমরা বুঝতে পারি স্কয়ার পিরামিডাল স্ট্রাকচার অফ আয়রন পেন্টাকার্বনিল মলিকিউল। অর্থাৎ আমরা কিন্তু জিওমেট্রিটা এই কার্বনিক কম্পাউন্ডসে বুঝতে পারছি। ওকে, ডিটারমিনেশন অফ বন্ড ওয়ার্ডার, দেখো বন্ড ওয়ার্ডার আসলে আমরা এটা দ্বারা ডিটারমিন করতে পারি। বন্ড ওয়ার্ডারটা কি? To determine the bond order of ligated carbonyl, it has been seen that higher absorption frequency of ligated carbonyl is directly proportional to its bond order. In other words, the higher absorption rate due to the stretching vibration of ligated carbonyl with a higher bond order would occur at a higher frequency, and the higher absorption band of ligated carbonyl with a lower bond order would occur at a lower frequency. Since the absorption frequency for free carbonyl is equal to 2250 per centimeter, while that for ligated carbonyl lies between 2220 to 1700 per centimeter, ligated carbonyl has lower bond order. The lower bond order is due to the transfer of metal pi electrons to the pi nc orbital for ligated carbonyl. Okay, let us study the following example. Metal carbonyl, charged metal carbonyl, absorption frequency. Since the presence of positive charge on manganese hexacarbonyl resists the flow of metal pi electrons into the pi nc bonding orbitals of carbonyl. The bond order of carbonyl increases. Due to the increase in bond order, the absorption band of ligand carbonyl occurs at higher frequency. Okay, determination of terminal and breathing carbonyl group. এটা হচ্ছে আমরা আসলে কার্বনিল যেটা আছে টার্মিনাল কার্বনিল নাকি ব্রিজিং কার্বনিল সেটা আসলে আমরা ডিটারমাইন করতে পারি। কারণ কি টার্মিনাল কার্বনিল হিসেবে যুক্ত আছে না ব্রিজিং হিসেবে যুক্ত আছে সেটাও বের করা যায়। Some other application. Ligand metal carbonyl are useful in organic synthesis and as catalyst or catalyst. Okay, are precursors in homogeneous catalysts such as hydroformylation and chemistry. Okay, dicobalt octacarbonyl acts as a catalyst. An example is dicobalt octacarbonyl acts as a catalyst. Okay, in the Mons process, nickel carbonyl is used to produce pure nickel. Okay. In organometallic chemistry, metal carbonyl serve as a precursors for the preparation of other
organometallic complexes. Metal carbonates are toxic by skin contact, inhalation of ingestion in part because of their ability to carbonated hemoglobin to give carboxyhemoglobin, which prevents the breathing of oxygen. That is why precaution is used before using it. এই হচ্ছে আমাদের কার্বনিল সম্পর্কে আমরা জানলাম। কার্বনিল কম্পাউন্ড আমাদেরকে এত ইলাবোরেটলি করতে হবে না। লক্ষ্য করো এটা কার্বন গ্রুপ। কার্বন গ্রুপ মানে আমরা কার্বন করব, সিলিকন করব, লেড করব, টিন করব। এখানে কার্বন, কার্বনের ক্যারেক্টারিস্টিক, কার্বনের কিছু কম্পাউন্ড রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাফাইট এন্ড ডায়মন্ড। তারপর কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর কার্বন মনোক্সাইডের কম্পাউন্ড হচ্ছে কার্বনিল কম্পাউন্ড। এছাড়া আমরা কার্বাইড সম্পর্কে সামান্য একটু পড়ব। কার্বাইড কি? কার্বাইডের প্রকারভেদ, এইগুলির যে এক্সাম্পল জানবা দেখো। ঠিক আছে, এর বেশি কিছু আমাদের এখান থেকে করতে হবে না। ওকে, আমাদের এটা হচ্ছে কার্বনিল সেট। আমরা দেখি কার্বাইড। কার্বাইড কি? Any of a class of chemical compounds with carbonyl compound with a metallic or semi-metallic element. Calcium carbide is importantly chiefly as a source of acetylene and other chemicals, whereas the carbide of silicon and tungsten and several other elements are prelude for their physical hardness and resistance to chemical agents even at very high temperature. Iron carbide is an important constituent of steel and cast iron. তার মানে মেটালের সাথে কার্বনিক কম্পাউন্ড অথবা সেমি মেটালের সাথে কার্বনিক কম্পাউন্ড, অ্যাসিটিলিন, ক্যালসিয়াম কার্বাইড এর খুব গুরুত্বপূর্ণ অ্যাসিটিলিনের জন্য, সিলিকন এবং টাংস্টেনের যে কার্বাইড আছে সেটা গুরুত্বপূর্ণ। আর আয়রন কার্বাইড ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ স্টিল এবং কাস্ট আয়রনের ক্ষেত্রে আয়রন কার্বাইড ব্যবহার হয়। Preparation of carbide. Carbides are prepared from carbon and an element of similar or lower electronegativity. Usually either a metal or non-metal oxide at temperature of 2800 degrees centigrade. Almost any carbide can be prepared by one of several general methods. The first method involves a direct combination of elements at high temperatures. Okay. The second method is the reaction of a compound of a metal, usually an oxide with carbon at high temperature. Two additional methods involve reaction of a metal or metal salt with hydrocarbon. Usually acetylene. In one of the methods, the heated metal reacts with gaseous hydrocarbon. In other, a metal is dissolved in a liquid ammonia and the hydrocarbon is bubbled to the solution. Carbide that are prepared with the acetylene are called acetylides. Okay, and contain the anion. For example, the alkali metal acetylides are best prepared by dissolving the alkali metal in liquid ammonia and passing acetylene to the solution with compound, which have the general formula M2C2, where M is the metal. At colorless crystalline solid, they react violently with water and heated in the air are oxidized to the carbonate. The alkaline carbides also are acetylides. They have the general formula M2C2, are prepared by heating alkaline earth metal acetylene above 500 degree centigrade. আসলে আমরা এখানে প্রিপারেশনটা বললাম কিভাবে মেটালের সাথে হবে, কিভাবে মেটালের সাথে হবে, কার্বাইডটা কেমন হবে তা আমাদেরকে একটু বলে দিলাম। Classification of carbides. Classification of carbides based on the structure that is very difficult. Three broad classification arise from the general chemical properties. তার মানে তিনটা ক্লাসিফিকেশন আছে, তিনটা প্রকার আছে। মোস্ট ইলেকট্রোপজিটিভ মেটাল ফর্ম আয়নিক অর সল্ট লাইক কার্বাইড। তিন ধরনের আছে, একটা হচ্ছে আয়নিক বা সল্ট লাইক কার্বাইড। ঠিক আছে, মোস্ট তার মানে কারা ফর্ম করে, যারা ইলেকট্রোপজিটিভ মেটাল, যারা মোস্ট ইলেকট্রোপজিটিভ মেটাল তারা ফর্ম করে সল্ট লাইক কার্বাইড, যেমন আয়নিক কার্বাইড। The transition metals in the middle of the periodic table tend to form what are called interstitial carbides. And the non-metals of electronegativity similar to that of carbon form covalent or molecular carbide. I think carbides হচ্ছে মোটা দাগে তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বা সল্ট লাইক, দুই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কার্বাইড এন্ড তিন হচ্ছে কোভ্যালেন্ট কার্বাইড। আয়নিক কার্বাইড ছাড়া যারা অর্ধেসারণ পিরিয়ডিক টেবিলে যারা মোস্ট পজিটিভ, তারা যখন কার্বনের সাথে কার্বাইড ফর্ম করছে তারা ফর্ম করছে আয়নিক বা সল্ট লাইক।
আর মাঝখানে যারা আছে ট্রানজিশন মেটালস in the middle of the periodic table তারা ফর্ম করছে ইন্টারস্টিশিয়াল কার্বাইড and the non-metals of electronegativity non-metals যাদের electronegativity similar to that of carbon non-metals যারা তারা ফর্ম করছে covalent carbide okay ionic carbide ionic carbides have discrete carbon anions of the forms support sometimes called methanides since they can be viewed as being derived from methane called acetylides and derived from acetylene and derived from allene. So the best characteristics methanides are probably beryllium carbides and the aluminum carbide, beryllium oxide and carbon reacts at 2000 degrees centigrade to produce the brick red beryllium carbide. Whereas plain yellow aluminum carbide is prepared from aluminum and carbon in furnace. Aluminum carbide reacts as a typical methanide with water to produce methane. আমরা একটা রিঅ্যাকশন দিয়ে এখানে দেখালাম আসলে কিভাবে কার্বাইডটা ফর্ম হয় রিঅ্যাকশন করে কিভাবে there are uh, there are mainly acetylides okay there are many acetylides which we will discuss here and their characteristics in addition to those of alkali metals and the alkaline earth metals mentioned above lanthanum forms different acetylides and copper silver and gold form exclusive acetylides zinc cadmium mercury also form acetylides although they are not as well characteristic the most important of this compound is calcium carbide আমরা আয়নিক কার্বাইডের কথা বলছি তো আয়নিক যতগুলি কার্বাইড আছে মূলত গ্রুপ 1 এবং গ্রুপ 2 গ্রুপ 1 এবং গ্রুপ 2 এরাই আছে মোস্ট পজিটিভ এরাই আসলে আয়নিক কার্বাইডটা ফর্ম করে যত আয়নিক কার্বাইড আছে the most important of this compound is calcium carbide the primary use for calcium carbide is a source of acetylene for use in the chemical industry acetylene প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রি ক্যালসিয়াম কার্বাইড is synthesized industrially from calcium oxide and carbon in the form of coke at about 2200 degrees centigrade. Pure calcium carbide has a high melting point and is a colorless solid. The reaction of calcium carbide with water is acetylene. The calcium carbide is the water reaction and a significant amount of heat. The reaction is carried out under carefully controlled conditions. এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা কি